তখন ওয়ালাইকুমুস সালাম বললেন না, তিনি বললেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। যেরকম মারহাবা। উনি ওয়ালাইকুমুস সালাম বললেন না, উনি কি বললেন? সূরা ইয়াসিন শরীফ থেকে সালাম দিয়ে দিলেন। জোরে কর না একটু। চলে গেছে। এখানে কি জন্য আপনি পড়ে রইলেন? বুড়ি কোরআনুল কারীম থেকে উত্তর শোনালেন, মাই ইউদুলিল্লাহু ফালা হাদিয়া। বলে মা এখানে কয়দিন ধরে পড়ে রইছেন? বুড়ি কোরআনুল কারীম থেকে উত্তর শোনালেন, কয়দিন ধরে পড়ে রইছি শুনে নেন। সালাসালায়ালিন সাবি। স্টেজে বসলে নিজের বসার যোগ্যতা অর্জন করতে হবে। তাকে তো কি করা, এটা কেমন জানি লক্ষণ। কারণ এখন আমি টিচার, আপনার ছাত্র। আবার আপনি যখন এখানে বক্তব্য দিবেন, আপনি হবেন টিচার, আমি হব স্টুডেন্ট। কথা ঠিক আছে কিনা জোরে কোন। চেয়ারে বসার আগে বসাটা শেখেন। আর নড়াচড়া করলে একজনের অ্যাটেনশন অন্য দিকে যায়। কথা বেজার আছেন নাকি আপনারা? এটা কিন্তু ডিসিপ্লিনের ডেফিনিশন। আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। একটু জোরে কোন, একটু সুবহানাল্লাহ। চেয়ারে বসলেই অনেক কিছু নিজেকে ভাবা যায় না। কারণ আমার চাইতে বড় হায়ার এডুকেটেড, হায়ার লার্নেড পারসন এখানে বসা আছে কিনা একটু জোরে কোন, আছে কিনা জোরে কোন। এই জন্য প্রত্যেকেরই ডিসিপ্লিনের ডেফিনিশন অনুযায়ী চলতে হবে। জোরে জোরে কোন, একটু সুবহানাল্লাহ। তো এরকম করে পথ চলতে চলতে বুড়ির বাড়িতে আসলেন। বুড়ি এইবার কাপড়ের গিট থেকে কিছু টাকা বের করে ছেলেদের কাউকে বললেন,